আনন্দ শেষ, বৃন্দাবন থেকে ফেরা, ভরতপুর থেকে শিয়ালদা 26 ঘন্টার জার্নি, কিভাবে ফিরলাম সব কিছু মিলিয়ে ছোট্ট একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই যে সকালবেলা তাদের করে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, ট্রেনের খাবার দাবার প্লাস এখন খাওয়া দাওয়া করবো। আর কাল সারাদিন খাওয়া দাওয়ার সব কিছু মিলিয়ে রান্নাবান্না করছি। কারণ ঢেঁড়স আলু ভাজছি, বাজার যা ছিল তো সে যা আনাজ কিনেছিলাম সে পড়েই রয়েছে, রান্নাবান্না তেমন তো করা হয়নি। তো সেইগুলোই দিয়ে এখন রান্না করে নিচ্ছি। ঢেঁড়স আলু ভাজলাম আর এটা একটা আলু সবজি করছি ছোলা দিয়ে, কাঁচা লঙ্কা চিড়ে একটু আদা দিয়ে দেবো ঘষে, আর ক্যাপসিকাম ছিল। ক্যাপসিকামগুলো না দিলেও হতো কিন্তু নষ্ট হবে, কী করবো, তাই ওর মধ্যে দিয়ে দিলাম। আর একটু আদা বাটা দিয়ে দিয়েছি ঘষে, আর নুন হলুদ দিয়ে জল ঢেলে দেবো। আটা মেখে নেবো, পরোটা করব রাস্তায় রাত্রিবেলা খাবার জন্য। আর অন্ন করে নেবো, এখন প্রসাদ পাবো সকালবেলা, আবার একবার অন্ন করবো, মানে দুবার করছি। আর পরের দিন মানে ট্রেনে প্রসাদ পাবো বলে সেটা, কেন 26 ঘন্টা অনেক টাইম, তো সারাদিনে খাবার দাবার নিয়ে নিতে হবে। তো এখনকার খাওয়ার জন্য একটু মুগের ডালও করে নিয়েছিলাম, পাঁপড় ভাজা, বাদাম ভাজা, আর এদিকে শশা বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। তো চটপট সকালবেলায় প্রসাদ পাচ্ছে, ঝটপট সমস্ত কিছু গুছিয়ে গেছে নিতে হবে, কেননা সমস্ত কিছু প্যাকিং করে নিতে হবে। তো পরোটাগুলো তখন ভাজিনি, সকালে টিফিনটা করে নেওয়ার পর পরোটাগুলো এখন ভেজে নিয়েছি। সব কটা ভেজে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে একটা কাগজে মুড়ে নিয়ে নেব। অন্যটাও নিয়ে নিলাম, ঠান্ডা করে নিয়েছি সব নিয়ে। তারপরে তরকারিটাও এরম নিয়ে নিচ্ছি, নিয়ে সব টিন বাটিতে ঢেলে আর ভালো করে নিয়ে নেবো। আলু সেদ্ধ করে নিয়েছি, গোটা গোটা আলু। এখন আর জল দিচ্ছি না, স্টেশন থেকে ঠান্ডা জল কিনবো, নিয়ে তার মধ্যে ঠান্ডা জল ওর মধ্যে দিয়ে দেবো। এখন ঠান্ডা করে নিয়ে সব তারপর সমস্ত কিছু গুছিয়ে আর এখন রেডি হয়ে নিয়েছি। জয়িতার দিকে রেডি হচ্ছে, তিলক হয়েছে, আমরাও রেডি হয়ে গেছি। তোমরা জিজ্ঞাসায় অনেকেই করছো যে ভরতপুর কিভাবে যাবে। বৃন্দাবন বা রাধাকুণ্ড থেকে আমরা টোটো করে নিয়েছি, 100 টাকা ভাড়া নিয়েছে। এটা মানে রাধাকুণ্ড থেকে আড্ডায় যাবে, যেখান থেকে আমরা বাস নেব যেটা ভরতপুরে যাবে। তো ভরতপুরে গিয়ে ওখান থেকে ট্রেন। তো অনেকেই জিজ্ঞাসা করছিল এই কোশ্চেনটা যে কীভাবে ভরতপুরে বাস কোথা থেকে পাবে। তো জায়গাটার নাম অবশ্যই মনে রেখো, আড্ডা বলে, যেখান থেকে আমরা ভরতপুরের বাস ধরবো। আর এই যে বাসে এসে বসে পড়েছি, বাস পুরো ভর্তি হলে তারপরে আমরা এখান থেকে রওনা দেব। তো দেখো 50 টাকা বাসের ভাড়া, ভরতপুর স্টেশনে চলে এসেছি। আর আসার পথে একটু গোবর্ধনের আমরা টোটো দাঁড় করিয়েছিলাম একটু প্যারা নেবার জন্য, মথুরার প্যারা, তো সেই নিয়ে তারপর চলে এসেছি ভরতপুর স্টেশনে। এখন ট্রেনে আমাদের দেরি আছে, যেহেতু আমাদের বিকেলবেলা ট্রেন। তো আমরা 2:30-এর সময় আমরা বাসটা ধরেছি, 2:30-এর বাস। এমনিতে আধ ঘন্টা অন্তর অন্তর ভরতপুরের বাস আসে, তো আমরা ওই বাসটাই ধরেছি যাতে আমরা এখানে তাড়াতাড়ি করে পৌঁছে, মানে 1 ঘন্টা আগে 1.5 ঘন্টা আগে পৌঁছে যায়, কোনো রকম রিস্ক না নিয়ে। তারপর সময় হলে ট্রেন আসবে। তো একটু গরম ছিল, আইসক্রিম খাচ্ছিলাম, খিদেও পেয়ে গেছে, সেই সকালবেলা একটুখানি অন্য পেয়ে এসেছিলাম। এখন তো আর খাওয়া দাওয়া খাওয়া যাবে না, তো সেই জন্যই আর যে অন্যটুকু নিয়ে নিয়েছি সেটা জল ঢেলে নিলাম। এই রেলের এখান থেকেই ঠান্ডা জলের বোতলে জল কিনে সেই জল ঢেলে দিয়েছি। চলো, এখন ট্রেন এসে গেছে। আধ ঘন্টা লেট, 1 ঘন্টা লেটে যদি ট্রেন চলেও তো তবু কোনো প্রবলেম হবে না, ও মেকআপ দিয়ে দেবে। শিয়ালদা যখন পৌঁছাবো তখন একেবারে আগেই পৌঁছে দেয়। তো যাই হোক, প্রচণ্ড গরম, একটু বৃষ্টি দেখা পেয়েছি, তো তবুও তেমন মানে ঠান্ডা হয়নি। আর খুব ভিড়ও ছিল, আমরা টাইমে খেতে পারিনি। সন্ধেবেলা এখন খাওয়া দাওয়া করছি, খুব খিদেও পেয়ে গেছে, তখন খেতে পারিনি কেননা অনেক লোকজন বসেছিল। যেহেতু এটা আমরা স্লিপার উঠেছি, তো জানোই স্লিপারে উঠলে অন্য কামরার লোক সব এখানে এসেই বসে থাকবে। যাই হোক, শোয়ার সময় অবশ্য ওরা উঠে যায়, তখন কোনো ব্যাপার না, বসে থাকলে কোনো অসুবিধা হয় না। ও একটু উঠতেই আমরা তখন প্রসাদ পাচ্ছি, তখন প্রসাদ পেতে পারিনি। আর এই যে গোবর্ধন থেকে ওই প্যারা নিয়েছি, একটু আমিত্তিও কিনে নিয়েছিলাম। আমিত্তিগুলো খুব সুন্দর, গিয়ে বাজা, খেতে খুব স্বাদ, তো ভালোই হয়েছে। পরোটা দিয়ে তরকারি দিয়ে পাচ্ছিলাম, আর এই আমিত্তি নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে একটু তাড়াতাড়ি করে শুয়ে পড়বো সন্ধেবেলা। তো এটা হলো সকালবেলা পরের দিন, মানে রাতেবেলা তেমন ঘুম হয়নি, খুব গরম ছিল কালকে রাত্রে, তো এত গরম বলার মতো নয়। যাই হোক, অন্ন করে নিয়েছিলাম, সকাল সকালে টিফিন পেয়ে, তাই এখন 9:30 বাজে, কেননা অন্নগুলো আবার নষ্ট হয়ে যাবে। বেশ ভালোই আছে, যেহেতু ঠান্ডা জল দিয়েছিলাম, তাই কোনো নষ্ট হয়নি। আলু সেদ্ধ মেখে নিলাম শুকনো লঙ্কা সর্ষের তেল দিয়ে, আর খাওয়া দাওয়া করে আর তেমন কিছু খাইনি। সেই 5টার সময় বাড়ি ফিরেছি, আর তারপরে এসেই জার্নি খুব হয়ে গেছে, একটুখানি সুজির টিকলি করেছিলাম, সেই পেয়েছিলাম,
খিদে খুব পেয়ে গেছিলো। তারপরে রাতে রান্না করব, আর এই প্যারাগুলো কিনে নিয়ে এসেছিলাম সবাইকে দেওয়ার জন্য। ভগবানকে টিকলিও দিয়েছিলাম সন্ধ্যেবেলা। তারপরে এইটা করেছিলাম আর রাত্রিবেলার জন্য। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো। হরে কৃষ্ণ।